নমস্কার বন্ধুরা, সুপার টেস্টি রেসিপিস চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। পুজোর দিনে এইরকম দুর্দান্ত রেস্টুরেন্টের মতন চিলি চিকেন খুব সহজেই আপনি বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। কম উপকরণে ও কম সময়ে এইরকম দারুণ রেসিপিটি পুরোটা দেখতে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। প্রথমেই নিয়ে নিয়েছি 200 গ্রাম বোনলেস চিকেন। আর চিকেনটা আমি আগে থেকে 1 ঘন্টা ম্যারিনেট করে রেখেছি হাফ চামচ আদা বাটা, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, হাফ চামচ লবণ, সামান্য একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ময়দা। ময়দাটাকে ভালো করে চিকেনের গায়ে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম একটা মুরগির ডিম। আমি এখানে একটাই মুরগির ডিম ব্যবহার করছি। যদি আপনাদের মাংসের পরিমাণ বেশি হয় অবশ্যই আপনারা দুটো দিতে পারেন। এখন আমি আবারও ভালো করে চিকেনের গায়ে ডিমটাকে মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম এর মধ্যে 3 চামচ কর্নফ্লাওয়ার। প্রথমে আমি 2 চামচ দিলাম, দিয়ে ভালো করে একটুখানি মিশিয়ে নিলাম। যদি ব্যাটারটা টাইট হয়ে যায় তাহলে আর দেওয়ার দরকার নেই। আর যদি দেখেন যে ব্যাটারটা এখনও একটু পরিমাণে নরম রয়েছে তাহলে আরও 1 চামচ বা 2 চামচ কর্নফ্লাওয়ার এতে অ্যাড করে নেবেন। আমি তাই টোটাল 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে আমি ব্যাটারটা রেডি করে রেখে দিলাম। এখন ভালো করে আমি সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নিয়েছি আর 5 মিনিটের জন্য রেখে দিলাম। তৈরি করে নেব একটা স্পেশাল সস। তার জন্য নিয়ে নিয়েছি 1 চামচ সোয়া সস, 1 চামচ গ্রিন চিলি সস আর 2 চামচ টমেটো সস। এখন সমস্ত উপকরণগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর সসটা রেডি করার সময় আমি দিয়ে দিলাম সামান্য একটুখানি লবণ আর হাফ চামচ কালো গোলমরিচের গুঁড়ো। এখন সামান্য একটুখানি নাড়াচাড়া করলে এই সসটা রেডি হয়ে যাবে, যা একদম রেস্টুরেন্টের মতন স্বাদ এনে দেবে। তৈরি করব আরও একটা স্পেশাল গুঁড়ো মশলা। নিয়ে নিয়েছি হাফ চামচ লবঙ্গ, 4-5টা এলাচ, একটা ছোট টুকরো দারচিনি আর 1 চামচ মৌরি। এখন একদম লো ফ্লেমে রেখে 2 মিনিটের মতন নাড়াচাড়া করব। সামান্য একটুখানি ভাজা হয়ে গেলেই একটা পাত্রে আমি ট্রান্সফার করে নেব। মশলাটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেই গুঁড়ো করে নিতে হবে, যেটা আমি রান্নায় সময় মতো ব্যবহার করব। চিকেন পকোড়াগুলো ভেজে নেব। তার জন্য কড়াই বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম। এখন আগে থেকে ম্যারিনেট করা চিকেনগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। চিকেনের পিসগুলো আমি খুব বেশি বড় করিনি, কেননা এরপর কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে এবং ফুলে যাবে। প্রথমে আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে তারপরে হিটটা বাড়িয়ে দিয়েছিলাম, যাতে সমস্ত পকোড়াগুলো একদম সমানভাবে ভাজা হয়। খুব বেশি লাল লাল করে ভাজবেন না, যেহেতু এটি পরে গ্রেভিতে যাবে। হালকা গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলেই আমি একটি পাত্রে এটিকে ট্রান্সফার করে নেব। এইভাবে আমি 2 বারে সমস্ত পকোড়া ভেজে নিয়েছি। একবারে ভাজলে একটার গায়ে একটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমার চিকেন পকোড়া রেডি হয়ে গেছে। এখন আমি তৈরি করে নেব সেই স্পেশাল গ্রেভি। তার জন্য 3টে শুকনো লঙ্কা ভালো করে কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম যাতে ঝালটা ভালো করে বের হয়ে যায়। লঙ্কাটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম হাফ চামচ আদা কুচি আর 1 চামচ রসুন কুচি। চেষ্টা করবেন এই জিনিসগুলোকে খুবই ছোট ছোট করে কেটে নেওয়ার, যাতে খুব সহজেই ঝোলের সাথে মিশে যেতে পারে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও আমি যতটা সম্ভব ছোট করেই কেটে নিয়েছি। এখন সমস্ত উপকরণগুলোকে আমি 1 থেকে 1.5 মিনিট মতন ভেজে নিয়েছি। দিয়ে দিলাম 2টো বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। চিলি চিকেনের সময় কিন্তু পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকে এইভাবে একটুখানি বড় সাইজের করে কাটতে হয়, যাতে দেখতে ভালো লাগে আর খেতেও সুন্দর হয়। দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের সবুজ ক্যাপসিকাম। আমি এখানে শুধুমাত্র সবুজ ক্যাপসিকামই ব্যবহার করছি। আপনি চাইলে রেড এবং ইয়েলো বেল পেপারও ব্যবহার করতে পারেন। এখন গ্যাসের ফ্লেম একদম লো টু মিডিয়ামে রেখে ভালো করে আমি নাড়াচাড়া করে নিলাম। সমস্ত মশলাগুলো ভালো করে মিশে যাওয়ার পরে আগে থেকে তৈরি করে রাখা সসটা দিয়ে দিলাম। আবারও সসটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। রান্নায় এই সসটাই কিন্তু একটা অন্যরকম টেস্ট এনে দেবে, যেটা আমরা সচরাচর রেস্টুরেন্টে গিয়ে খেয়ে থাকি। এখন সসের বাটিতেও সামান্য একটুখানি জল দিয়ে আমি জলটা দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতন লবণ, 1 চামচ চিনি। এটাতে একটুখানি সামান্য ঝালও হবে, আবার মিষ্টিও হবে এবং সব মিলিয়ে একটা দুর্দান্ত টেস্ট হবে। এখন আমি 2 থেকে 3 মিনিট মতন ভালো করে মশলাটাকে ফুটিয়ে নিচ্ছি। আর তারপরে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা পকোড়াগুলোর গায়ে ভালো করে গ্রেভিটা মাখিয়ে নিচ্ছি। যদি আপনি ঘরে বসেই রেস্টুরেন্টের স্বাদ উপভোগ করতে চান, তাহলে আমি বলবো এই রান্নাটি অন্তত একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন।
আর তার সাথে যদি থাকে পোলাও কিংবা ফ্রায়েড রাইস তাহলে তো কথাই নেই। আর পোলাও আর ফ্রায়েড রাইস বানানোর রেসিপি আমার চ্যানেলে অবশ্যই রয়েছে, সেখান থেকে আপনি দেখে নিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিলাম 2 কাপ উষ্ণ গরম জল। গরম জলটাকে এখন সামান্য একটুখানি ফুটিয়ে নেব। যদি আপনি বেশি গ্রেভি চান তাহলে অবশ্যই বেশি জল দেবেন, আর যদি কম গ্রেভি চান তাহলে 2 থেকে আড়াই কাপই যথেষ্ট। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নস্টার্চ, 1 চামচ কর্নফ্লাওয়ার সামান্য একটুখানি জলে গুলে সেটাকে আমি দিয়ে দিলাম। এতে গ্রেভিটা খুব বেশি মোটাও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না, একটা ভালো টেক্সচার মেনটেন করবে। সবশেষে দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে রাখা মশলার গুঁড়োটা। এই মশলার গুঁড়োটা কিন্তু একদমই দিতে ভুলবেন না, যেটা রান্নার স্বাদটাকে একদম অন্য মাত্রায় নিয়ে গেছে। এইভাবে 2-3 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেম বন্ধ করে 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকনা বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই একদম তৈরি রেস্টুরেন্টের মতন চিলি চিকেন। আপনারা আগেও নিশ্চয়ই চিলি চিকেন তৈরি করেছেন, তবে অন্তত একবার এই পদ্ধতি করার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন।